সো হ্যালো এভরিওয়ান, স্টাডি অ্যান্ড ব্লগস ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, তোমরা যারা আপকামিং টিটিএডিসি এসএ2 এক্সামটা দেবে, আশা করছি যে তোমাদের প্রিপারেশন খুবই ভালো চলছে। তো আজকে আমরা এই ভিডিওটাতে যে ইম্পর্টেন্ট সিলেবাসের মধ্যে একটা টপিক আছে ফিসক্যাল পলিসি, এই টপিকটা থেকে আমাদের নোটসের প্রথম 15টা কোশ্চেন দেবো। তোমরা এই কোশ্চেনগুলিকে অবশ্যই নোট করে রাখবে। এই কোশ্চেনগুলি তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এর আগেও আমাদের এই ফিসক্যাল পলিসি থেকে টোটাল 2টা ক্লাস আমরা করিয়ে ফেলেছি। আর আমাদের এই টিটিএডিসি এসএ2 এক্সামের জন্য একটা কমপ্লিট সেপারেট প্লেলিস্ট ক্রিয়েট করা আছে। ওই প্লেলিস্টের মধ্যে আমরা 6 শিডিউল, ফিসক্যাল পলিসি, টিটিএডিসি, জিকে অনেকগুলি ক্লাসেস আমাদের অলরেডি হয়ে গেছে। তোমরা চাইলে আমাদের এই প্লেলিস্টটা ভিজিট করে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলি করতে পারো। তো আজকে আমরা ফিসক্যাল পলিসি থেকে পার্ট 1 করাবো। টোটাল 15টা কোশ্চেন দেবো এই ক্লাসটির মধ্যে। তোমরা এই কোশ্চেনগুলিকে অবশ্যই অ্যাটেম্প্ট করো। আর যারা নোটস নিয়ে নিয়েছো, তোমরা বাড়িতে বসে ভালো করে তোমাদের প্রিপারেশনটা কন্টিনিউ রাখো। আর যাদের তোমাদের টিটিএডিসি এসএ2 এক্সামের নোটস লাগবে, আমাদের কাছে কমপ্লিট ফিসক্যাল পলিসি, কমপ্লিট 6 শিডিউল, কমপ্লিট টিটিএডিসি জিকে এবং কমপ্লিট ইন্ডিয়ান জিওগ্রাফি, এই 4টা টপিক্সের উপর কমপ্লিট ডেসক্রিপটিভ প্লাস এমসিকিউ নোটস আছে। কমপ্লিট নোটস তোমাদের যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9362059952 এই নাম্বারে যোগাযোগ করে তোমরা আমাদের থেকে নিতে পারো। ওকে, তো চলো আজকের ক্লাসটা স্টার্ট করি। তো আজকে এই ভিডিওটাতে আমরা টিটিএডিসি এসএ2 এক্সামের ফিসক্যাল পলিসি টপিকটা থেকে আমাদের নোটসের প্রথম 15টা কোশ্চেন দেবো। তোমরা এই কোশ্চেনগুলিকে অবশ্যই নোট করে রাখতে পারো। আর যারা আমাদের থেকে নোটস নিয়ে নিয়েছো, তোমরা ওইগুলি ভালো করে এখন রিভিশন করো, ঠিক আছে? আর এখন কিন্তু তোমাদের হাতে টাইম খুবই কম। তোমরা কিন্তু যে যেখান থেকেই পড়ছো, এখন কিন্তু তোমাদের রিভিশনের টাইম। ওকে, তো রিভিশন করো আর বেশি বেশি করে মক টেস্ট লাগাও। তো মক টেস্ট লাগালে তোমাদের একটা অ্যানালাইসিস হয়ে যাবে যে তোমরা এক্সামের জন্য কতটুকু প্রিপেয়ার। আর আমরা আগামী 3 থেকে 4 দিনের মধ্যে একটা মক টেস্ট নেব, ফুল লেন্থ মক টেস্ট ফ্রি থাকবে সবার জন্য। তোমরা এটা চেষ্টা করবে এই মক টেস্টটা যাতে সবাই তোমরা অ্যাটেম্প্ট করতে পারো। তো সেখান থেকে তোমাদের একটা অ্যানালাইসিস হয়ে যাবে যে তোমরা এখন প্রিপারেশনের কোন পর্যায়ে আছো বা তোমরা এক্সামের জন্য কতটুকু রেডি, ঠিক আছে? তো আশা করছি তোমাদের এক্সাম ভালোই হবে। তো চলো আজকে আমরা ফিসক্যাল পলিসি থেকে প্রথম পার্ট 1টা স্টার্ট করি। তো আজকের ফার্স্ট কোশ্চেনটি হলো, হু প্রিপেয়ার্স ফিসক্যাল পলিসি ইন ইন্ডিয়া? ফিসক্যাল পলিসি কে প্রিপেয়ার করে ইন্ডিয়াতে? আনসারটি হয়ে যাবে মিনিস্ট্রি অফ ফিনান্স ফর্মুলেটস দ্য ফিসক্যাল পলিসি। ফিনান্স মিনিস্ট্রি ইন্ডিয়াতে ফিসক্যাল পলিসিকে তোমার প্রিপেয়ার করে। নেক্সট 2 নাম্বার কোশ্চেনটি হলো, হোয়াট আর দ্য 3 টাইপস অফ ফিসক্যাল পলিসি? ফিসক্যাল পলিসির 3টা টাইপগুলি কী কী? যে 3টা টাইপস আছে, আনসারটি হবে দেয়ার আর 3 টাইপস অফ ফিসক্যাল পলিসি। দে আর নিউট্রাল পলিসি, এক্সপেনশনারি পলিসি অ্যান্ড কন্ট্রাকশনারি পলিসি। নেক্সট 3 নাম্বার কোশ্চেনটি হলো, নেম দ্য পলিসি দ্যাট অ্যাকর্ডস উইথ এক্সপেন্ডিচার অ্যান্ড ট্যাক্সেশন পলিসিস ডিসিশন অফ দ্য গভর্নমেন্ট। তো পলিসিটার নাম কি? আনসারটি হয়ে যাবে ফিসক্যাল পলিসি। ফিসক্যাল পলিসি ডিলস উইথ ডিসিশন মেকিং ইন এক্সপেন্ডিচার অ্যান্ড ট্যাক্সেশন পলিসিস বাই দ্য গভর্নমেন্ট। নেক্সট 4 নম্বর কোশ্চেনটি হলো, হুইচ ট্যাক্স among the following generates the maximum amount of revenue of the government of India? কোন ট্যাক্সটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে ম্যাক্সিমাম নাম্বার অফ রেভিনিউ বা টাকা জেনারেট করে? কোন ট্যাক্সটি থেকে সরকারের সবচেয়ে বেশি ইনকাম হয়? এটি হলো কর্পোরেট ট্যাক্স। আনসারটি, দ্য কর্পোরেট ট্যাক্স ইজ অলসো কনসিডার্ড টু বি দ্য সিঙ্গেল লার্জেস্ট ফর্ম অফ ইনকাম ফর দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। নেক্সট 5 নম্বর কোশ্চেনটি হলো, তো তোমরা কিন্তু কোশ্চেনগুলিকে অবশ্যই নোট করে রাখবো, সবগুলি কোশ্চেন, ঠিক আছে? যারা নোটস নাওনি সবগুলি কোশ্চেন অবশ্যই নোট করে রাখতে পারো। এই কোশ্চেনগুলি এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটি হলো, অ্যাজ পার দ্য রিপোর্টস অফ দ্য ইউনিয়ন বাজেট অফ 2021-22 স্টেট দ্য নাম্বার অফ দ্য রিজিওনাল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভিরোলজি উইল বি সেট আপ। কতটা নাম্বার অফ তোমাদের ন্যাশনাল ইনস্টিটিউট আছে অফ তোমাদের ভিরোলজি? এটি হলো আনসারটি হয়ে যাবে 4। As per the rules of Union Budget 2021-22, the central government had decided to set up 4 regional institute of virology.
টোটাল আছে 4টা। নেক্সট 6 নাম্বার কোশ্চেনটি হলো হু লিডস দ্য গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অর দ্য জিএসটি ট্যাক্স অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার যে জিএসটি ট্যাক্স আছে এটাকে কে লিডস করে, কোন মিনিস্টার? এটার আনসারটি হয়ে যাবে ফিনান্স মিনিস্টার। বর্তমানে ফিনান্স মিনিস্টারকে নির্মলা সীতারামন। The famous tax of India, the goods and service tax, is looked out by the finance minister of India. Next 7 number কোশ্চেনটি হলো see the following names of taxes and tell which one is not included in the goods and service tax। কোন ট্যাক্সগুলির মধ্যে কোন মানে কোন ট্যাক্সটি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সের মধ্যে ইনক্লুডেড না। এটা আনসারটি হয়ে যাবে কাস্টম ডিউটি। দ্য কাস্টম ডিউটি ইজ ট্যাক্স দ্যাট আর নট ইনক্লুডেড ইন জিএসটি ট্যাক্স। মানে তোমাদের কাস্টম ডিউটি এই ট্যাক্সটার মধ্যে জিএসটি ট্যাক্সটা ইনক্লুডেড না। নেক্সট 8 নাম্বার কোশ্চেনটি হলো ইফ দ্য গ্র্যান্টস অফ দ্য ক্রিয়েশন অফ ক্যাপিটাল অ্যাসেটস আর ডিলিটেড ফ্রম দ্য রেভিনিউ ডিফিসিট দেন হোয়াট উইল বি দ্য সিনারিও। এটার আনসারটি হয়ে যাবে effective revenue deficit. According to the formula of ERD, effective revenue deficit is equal to revenue deficit minus grants for the creation of the capital asset. এটা হলো এটার ফর্মুলাটা, রেভিনিউ এফেক্টিভ রেভিনিউ ডিফিসিটের এটা হলো ফর্মুলা। নেক্সট 9 নাম্বার কোশ্চেনটি হলো টেল which among the following can be considered an interest of direct tax। কোনটা ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে? আনসারটি হয়ে যাবে ওয়েলথ ট্যাক্স, মানে যে স্বাস্থ্যের ট্যাক্স। ওয়েলথ ট্যাক্স ইজ অ্যান এক্সাম্পল অফ ডাইরেক্ট ট্যাক্স। নেক্সট 10 নাম্বার কোশ্চেনটি হলো হুইচ ওয়ার্ক অ্যামং দ্য ফলোয়িং ইজ নট পার্ট অফ দ্য লেজিসলেটিভ অর্গানস অফ ইন্ডিয়া। কোনটা পার্ট না? এটার আনসারটি হয়ে যাবে বাজেটিং। দ্য বাজেট ইজ মেনটেনেড অ্যান্ড মেড বাই দ্য ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স অফ দ্য মিনিস্ট্রি অফ ফিনান্স। দ্য হেড অফ দ্য কমিটি ইজ দ্য ফিনান্স মিনিস্টার হু ইজ এ মেম্বার অফ দ্য এক্সিকিউটিভ। নেক্সট 11 নম্বর কোশ্চেনটি হলো থিঙ্ক দ্যাট ইজ নট ইনক্লুডেড ইজ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ডেভেলপমেন্ট স্পেন্ডিং। তো এটার আনসারটি হয়ে যাবে ডিফেন্স এক্সপেন্ডিচার। দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার নেভার consist of the defense expenditure. It was looked at by the government of India. Next 12 number question হলো in which year railway budget was being merged with the general budget। কোন বছর রেলওয়ে বাজেট আর জেনারেল বাজেটের সাথে মার্জ হয়েছে? তো এটা আনসারটি হয়ে যাবে বাজেট 2017-18। আগে রেলওয়ে বাজেটটা আলাদা ছিল জেনারেল বাজেট থেকে, তো এটা 2017-18 সালে যে বাজেট ছিল ওইটাতে রেলওয়ে বাজেটটাও ইনক্লুড হয়েছে জেনারেল বাজেটের সাথে। ইন দ্য বাজেট ফর 2017-18 দ্য রেলওয়ে বাজেট অ্যান্ড জেনারেল বাজেট ওয়ার বিং মার্জড আন্ডার ওয়ান রুফ অ্যান্ড ইট ওয়াজ অ্যাপ্রুভড অন সেপ্টেম্বর 21, 2016। হ্যাঁ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এটা কত সালে অ্যাপ্রুভ হয়েছে? সেপ্টেম্বর 21, 2016 এটা অ্যাপ্রুভ হয়েছে, আর এটা লাগু হয়েছে বাজেট 2017-18-এ। নেক্সট 13 নম্বর কোয়েশ্চেনটি হলো আইডেন্টিফাই দ্য ফলোয়িং বাজেট ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ হোম। এটা আনসারটি হয়ে যাবে ফিসক্যাল পলিসি অফ গভর্নমেন্ট। দ্য বাজেট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ফিসক্যাল পলিসি অফ দ্য গভর্নমেন্ট। নেক্সট 14 নম্বর কোয়েশ্চেনটি হলো ফ্রম হুইচ ইয়ার ডিড দ্য মার্জড রেলওয়ে অ্যান্ড জেনারেল বাজেট স্টার্ট। এটা একটু আগে তোমার দিয়েছিলাম, এটা হলো 2017-18। দ্য টু বাজেটস ওয়ার বিং মার্জড অন দ্য রিকমেন্ডেশন অফ এ কমিটি চেয়ারম্যান অফ নীতি আয়োগ। হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে কোন কমিটির
এটাকে তোমাদের রিকমেন্ডেশন করেছিল, এটা হলো নীতি আয়োগ। দিস পলিসি ওয়াজ বিং অ্যাপ্রুভড অন সেপ্টেম্বর 21, 2016 অ্যান্ড নিউ বাজেট সিস্টেম কেম ইনটু বিং ইন বাজেট 2017 and 18। তো আজকে লাস্ট 15 নম্বর কোশ্চেনটি হলো, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং ইজ নট এ পার্ট অফ ট্যাক্স রেভিনিউ ইন দ্য স্টেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এটার আনসারটি হয়ে যাবে কাস্টম ডিউটি। কাস্টম ডিউটি আর ট্যাক্স দ্যাট আর ইম্পোজড অন দ্য ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অফ গুডস। তো আজকে আমাদের নোটস থেকে প্রথম 15টা কোশ্চেন দিলাম ফিসক্যাল পলিসি থেকে। তোমরা আশা করি কোশ্চেনগুলিকে নোটস করে নিয়েছো। তো এরকমভাবে আমাদের এই ফিসক্যাল পলিসি থেকে আমাদের ক্লাসগুলি কন্টিনিউ থাকবে আপ টু তোমাদের এক্সামের মিনিমাম 1 সপ্তাহ আগে পর্যন্ত বা 7-8 দিন পর্যন্ত আগ পর্যন্ত আমরা আমাদের ক্লাসেসগুলিকে রেগুলার বেসিসে কন্টিনিউ রাখবো। ওকে, তো তোমরা কিন্তু কোশ্চেনগুলিকে চাইলে অবশ্যই নোট করে রাখতে পারো। আর আগামী 3-4 দিনের মধ্যে আমরা একটা ফুল লেন্থ মক টেস্ট নেব এই টিটিএডিসি SG2 এক্সামের জন্য। তোমরা অবশ্যই সবাই মক টেস্টটাকে অ্যাটেম্প্ট করার চেষ্টা করবে। আমরা 1-2 দিন আগে জানিয়ে দেবো যে কয়টা থেকে এটা স্টার্ট হবে। এটা PDF ফাইলে আমরা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওই লিঙ্কে ক্লিক করে মক টেস্টটা অ্যাটেম্প্ট করতে পারবে, ঠিক আছে? আর যাদের নোটস লাগবে অবশ্যই তোমরা নোটস নিতে পারো। কমপ্লিট ফিসক্যাল পলিসি, TTADC GK, 6 শিডিউল, কমপ্লিট ইন্ডিয়ান জিওগ্রাফি, বা তোমরা যদি পার্টও নিতে পারো যে আমার শুধু এই 2টা পার্ট লাগবে বা এই 3টা PDF লাগবে, তো এরকমভাবে তোমরা নিতে পারো, ঠিক আছে? মানে যার যেমন ইচ্ছা। তো তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশন করো, তোমাদের এক্সাম কিন্তু আর বেশি হাতে টাইম নেই, ঠিক আছে? তো আজকে ভিডিওটা এতটুকুই, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।